Hello everyone, once again I welcome you to Comparative Pathshala's online class where we learn maths in the easiest possible way. তো আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে নাম্বার অফ ট্রেইলিং জিরোস এর সেকেন্ড পার্ট। তোমরা যদি কেউ আগে ক্লাসটা না দেখে থাকো, আমার সাজেশন থাকবে যে তোমরা আগের ক্লাসটা দেখো, দেন এটাকে অ্যাপ্রোচ করো। তো চলো আমি ক্লাসটা স্টার্ট করছি। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই স্টার্ট করব, এবং আগে তোমাদের তাও কিছু কনসেপ্ট আমি তোমাদের রিভিউ করিয়ে দিচ্ছি। তো চলো ক্লাসটা স্টার্ট করি। নাম্বার অফ ট্রেইলিং জিরোস, রাইট? তো দেখো আগের দিন তোমাদের যেটা শিখিয়েছিলাম, সাপোজ একটু বেসিক কনসেপ্ট আর একবার আমি বলে দিচ্ছি যাতে তোমাদের রিভিউ হয়ে যায়। সাপোজ ধরো মাল্টিপ্লিকেশন আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ওকে, তো এই মাল্টিপ্লিকেশনটার শেষে কতগুলো লাস্টে জিরোস থাকবে, এটাই তোমার হচ্ছে নাম্বার অফ ট্রেইলিং জিরোসের কনসেপ্ট। তো কতগুলো জিরোস থাকবে একটু তোমাদের বলে দিই। দেখো জিরোস তোমার ডিপেন্ড করে 2 অ্যান্ড 5 এর উপর, তোমাদের আগের দিনও বলেছিলাম। দ্যাট মিনস এই মাল্টিপ্লিকেশনে কতগুলো 2 আছে এবং কতগুলো 5 আছে তার উপর তোমার ডিপেন্ড করবে। তো 2 দেখো কতগুলো আছে, একটা আছে 2, এখানে দুটো 2 আছে, আর এখানে 5 আছে একটা, রাইট? তো যদি 5 একটা হয় তাহলে এখানে তোমার 3টে 2 আছে অ্যান্ড 5 আছে তোমার একটা। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু একটা 2 এর সাথে একটা 5 কম্বাইন করে তোমার 0 প্রডিউস হয়, দ্যাট মিনস একটা 0 প্রডিউস হয়, দ্যাট মিনস তোমার এখানে 3টে 2 থাকলেও তোমরা সেই একটা 2 একটা 5 এর সাথে কম্বাইন হতে পারবে। দ্যাট মিনস তোমার নাম্বার অফ জিরোস হবে এই মাল্টিপ্লিকেশনের শেষে 1, রাইট? ওকে, আই হোপ তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো, আগের দিনে তো অনেকগুলো প্রবলেম তোমরা করেছিলে, কিছু প্রবলেম বাদ গেছিলো যেগুলো আজকের সেশনে তোমাদের হয়ে যাবে। তো চলো, সাপোজ দেখো পরীক্ষায় আরও কিছু টাইপের কোশ্চেন দেয়। পরীক্ষায় কোন টাইপের কোশ্চেনগুলো দেয় দেখো, অনেক সময় কোশ্চেন দেয় 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে, 100 ফ্যাক্টোরিয়াল। তো তোমাদের আগের দিন শিখিয়েছিলাম 100 ফ্যাক্টোরিয়াল মানে, তোমাদের আগের দিন আমরা এটা শিখিয়েছিলাম, দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 মাল্টিপ্লাই করে আপ টু 100 পর্যন্ত কতগুলো জিরোস আছে তোমাদের আগের দিন শিখেছিলাম। তো এইটাই তো তোমার 100 ফ্যাক্টোরিয়াল, রাইট? 100 ফ্যাক্টোরিয়াল মানে প্রথম 100 ইন্টু 19 ইন্টু 98 ইন্টু 97 আপ টু 1 পর্যন্ত। দ্যাট মিনস একই অঙ্ক। এখানে বলো তাহলে 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে, তো একই 100 দিয়ে শুরু করো, আমরা কত দিয়ে ডিভাইড করবো, 5 দিয়ে, তাই তো? তাহলে 5 দিয়ে আমরা কত পাচ্ছি, তোমরা 20 পাচ্ছি, রাইট? এই 20কে আবার 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে তোমরা 4 পাচ্ছি, রাইট? তাহলে 4কে আর 5 দিয়ে তোমার ডিভাইড করে তোমার ইন্টিজার বেরোয় না, তাই জন্য এটাকে আর নেওয়ার দরকার নেই। তাহলে নাম্বার অফ জিরোস তোমার হয়ে গেল 24 ইন 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো 150 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে, তোমরা বলবে কত, 150 বাই 5, right? 30 by 5 that is 6 by 5 ডিভাইড করে তোমার 5 ones are 5 that is 1, তাহলে তোমার জিরোস আছে কটা, 37। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর একটা করি চলো, 200 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে, যদি বলি হচ্ছে 200 by 5, রাইট? 40 পেলে তোমরা, 40 by 5 তোমরা কত পেলে, 8 পেলে। আর হচ্ছে কত হবে, 8 by 5 তোমরা কত পেলে, 5 ones are 5 that is 1, তাহলে তোমার হয়ে গেল নাম্বার অফ জিরোস কত হয়ে গেল, তোমার হচ্ছে 49। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর একটা খুব বেশি যেটা আছে সেটা হচ্ছে 1000 ফ্যাক্টোরিয়াল। চলো 1000 ফ্যাক্টোরিয়ালটাও আমরা করে নিই। তো করে নিয়ে আমরা নেক্সট যে টাইপগুলো আছে সেগুলো আমরা করব। তো দেখো 200 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে কি করে বার করব, সেম প্রসেস। সরি 200 তো না, বললাম 1000 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরোস আছে। তো কতগুলো জিরোস আছে দেখো, 1000 বাই 5, রাইট? তোমার কত পেলে, 200 পেলে। 200 বাই 5 তোমরা কত পেলে, 40 পেলে। 40 বাই 5 তোমরা কত পেলে, 8 পেলে। 8 বাই 5 তোমরা ডিভাইড করে 5 ones are 5, দ্যাট মিনস আর 1 বাই 5 দিয়ে ডিভাইড করে তোমরা ইন্টিজার পাও না, তাই হবে না, তাহলে তোমরা অ্যাড করে দাও, তাহলে তোমাদের নাম্বার অফ জিরোস হয়ে গেল 249।
আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের আগের দিন মোস্ট প্রবাবলি তোমাদের 3টে টাইপ হয়েছিল, তো আজকে তোমাদের 4 নম্বর টাইপ থেকে হবে। তো 4 নম্বর টাইপ থেকে চলো করার চেষ্টা করি। when the number is multiple of 5, number is multiple of 5, তো কি হবে তখন? আমি বলেছি নাম্বার অফ 5, নাম্বার অফ জিরোস ডিপেন্ড করে কিসের উপর না, লেস নাম্বার অফ 5 অ্যান্ড লেস নাম্বার অফ 5 আর 2 এর ওপর, তাই তো? মানে তোমার কাছে যেটা কম আছে 5 আর 2 এর মধ্যে যেটা কম আছে সেটার ওপর ডিপেন্ড করবে। তো তোমরা যদি এই মাল্টিপ্লিকেশনটাকে লক্ষ্য করো, মাল্টিপ্লিকেশনটাকে দেখতে পাবে যে এগুলো সব 5 এর মাল্টিপল, তার মানে আমরা কনক্লুড করতেই পারি যে এগুলোর মধ্যে 5 বেশি আছে, অবভিয়াসলি তোমাদের 5 বেশি আছে, রাইট? তো নাম্বার অফ এই যে নাম্বার অফ 5 এর মাল্টিপল যখন থাকবে তখন এটা তোমাদের হয়ে যায় একটা ব্যতিক্রম। তো দেখো এইখানে কি করে অঙ্কগুলো করবে। তো যেহেতু তোমার নাম্বার অফ 5 তোমার বেশি আছে, তাহলে আমরা এখানে দেখবো নাম্বার অফ টুস কতগুলো আছে, নাম্বার অফ টুস কতগুলো আছে। তো দেখো কি করে করব, 5 মানে কি লিখতে পারি, 5 ইন্টু 1। প্রথমে আমরা আগের মতোই, আগের দিনের মতোই জাস্ট আমরা কনজিকিউটিভ ফর্মে ট্রান্সফার করে নেব। ডট 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 আপ টু কত হবে, 5 ইন্টু 30, রাইট? কনজিকিউটিভ টার্মে ট্রান্সফার হয়ে গেল। তাহলে আগের দিনের মতোই কি হবে, দেখো এখানে 5 কতগুলো আছে, 5 তোমার 30টা আছে, লাস্ট নাম্বারের উপর বলেছি ডিপেন্ড করবে, তার মানে 5 টু দি পাওয়ার 30। যদি বাইরে লিখি তাহলে মাল্টিপ্লিকেশনটা কি দাঁড়িয়ে গেল, দেখো তো কনজিকিউটিভ ফর্ম দাঁড়িয়ে গেল নাকি, কনজিকিউটিভ ফর্ম তোমার দাঁড়িয়ে গেল, তাহলে 30 পর্যন্ত, তাই তো? তাহলে এখানে লিখি 5 টু দি পাওয়ার 30, তাই তো? তাহলে এখানে কতগুলো টুজ আছে আমরা কি করে বার করব, সেই একই প্রসেস, 30/2 কত হবে তোমাদের 15 হবে, রাইট? তারপর কি করবো, 15/2 কত হবে, 2 7s are 14, দ্যাট মিনস 7 হবে। 7/2 তোমার কত হবে, তো 3 2s are 6, তার মানে 3 হবে। 3/2 কত হবে তোমার 1 হবে, রাইট? তাই তো? একটু একটু তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করে দাও, দেখো তোমার আনসার বেরিয়ে যাবে 15, 15 17 22, 7 22, 3 25, 1 26, তোমার নাম্বার অফ জিরোস আছে এখানে 26টা। আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। চলো যদি ক্লিয়ার হয় তাহলে পরের অঙ্কটা নিজে করার চেষ্টা করো। আই হোপ তোমরা করে ফেলেছো এতক্ষণে ভিডিওটা পজ করে। তো চলো আমি সলিউশন করি। আবার দেখো 5 এর মাল্টিপল ফর্ম আছে, যদি 5 এর মাল্টিপল ফর্ম থাকে তাহলে অবভিয়াসলি তোমার নাম্বার অফ 5 বেশি আছে, তাই তো? নাম্বার অফ 5 যদি তোমার বেশি থাকে তখন কি করব, নাম্বার অফ টুজ আমরা বার করব কতগুলো আছে। কিন্তু তার আগে কি করব আমরা, তার আগে হচ্ছে আমরা কনজিকিউটিভ ফর্মে ট্রান্সফার করে নেবো। তো কনজিকিউটিভ ফর্মে কিভাবে ট্রান্সফার করতে হয় দেখো, into 5 into 3 into dot 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 into 5 into 12, এইভাবে তোমার কনজিকিউটিভ ফর্মে তোমার ট্রান্সফার হয়ে গেল। নাও টেক 5 into 12 আছে, দ্যাট মিনস তোমার 5 into 12 কে তুমি বাইরে লিখতে পারো, তাহলে কি হবে দেখো কনজিকিউটিভ ফর্ম তোমার চলে এলো 3 into 4 into dot 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 আপ টু কত হয়ে গেল 12। নাও এইটার মধ্যে কতগুলো তোমার 2 আছে সেটা আমরা বার করব, বিকজ এখানে নাম্বার অফ 2 লেস আছে, তাই তো? 5 টু দি পাওয়ার 12, দ্যাট মিনস হচ্ছে তাহলে 12/2 দ্যাট ইজ হচ্ছে 6, 6/2 দ্যাট ইজ হচ্ছে 3, দ্যাট ইজ 3/2 দ্যাট ইজ হচ্ছে 1, তাই তো? তাহলে 1/2 এটা ভাগ করা যায় না, ভাগ করা যায় বাট ইন্টিজার আসে না, সেই জন্য আমরা বাদ দেবো। তাহলে তোমার নাম্বার অফ জিরোস হয়ে যাবে 10টা। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর এইটার উপর ডিপেন্ড করবে না, বিকজ নাম্বার অফ 5 অলরেডি তোমার বেশি আছে, তো তাই তো? তার নাম্বার অফ জিরোস হয়ে যাবে তোমার 10টা। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের অঙ্কটা নিজে করার চেষ্টা করো। 5 into 10 into 15 into 200, এটা তাহলে নিজে করো। আই হোপ তোমরা এতক্ষণে করে ফেলেছো। তো চলো আমি দেখাচ্ছি, এবার দেখো তাহলে কত হবে এখানে 5 into 1, রাইট? 5 into 2 আপ টু ডট 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 কত হবে 5 into 40, রাইট? যদি তাই হয় তাহলে আমরা কত লিখতে পারবো, 5 এর পাওয়ার 40 অ্যান্ড 1 into 2 into ডট 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 আপ টু 40 পর্যন্ত। যদি 40 পর্যন্ত থাকে তাহলে এবার নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ তোমাদের হবে কি, যে নাম্বার অফ টুস কটা আছে আপ টু এই যে কনজিকিউটিভ নাম্বার যে ফর্মটা আছে নাম্বার অফ টুস কত আছে, দ্যাট মিনস 40/2 তোমার আছে 20টা আছে, 20/2 দ্যাট ইজ আছে 10টা আছে, তো 10/2 দ্যাট ইজ আছে 5টা আছে, তাই তো? তাহলে 5/2 তাহলে কত আছে তোমার হচ্ছে 2টো আছে,
তাই তো? তাহলে আমি একটু ওপরে করছি তোমাদের 2/2, তোমাদের কত আছে তাহলে হচ্ছে 1টা আছে। সবগুলো তুমি যদি অ্যাড করো তাহলে কত পেয়ে যাবে দেখো, 20, 10, 30, 5, 35, 2, 37 আর 1, 38টা টোটাল তোমার নাম্বার অফ জিরোস তোমার হয়ে গেল। আই পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? ওকে, তো তাহলে আমরা নেক্সট টাইপ 5-এ যাবো এবার। চলো দেখো, তোমাদের সামনে টাইপ 6 এসেছে। টাইপ 6 এর আমরা প্রবলেমগুলো, যে টাইপের প্রবলেমগুলো তোমরা পরীক্ষায় ফেস করতে পারো সেই টাইপগুলো আমি দেখো লিখে রেখেছি, বা সেই টাইপগুলো তোমাদের দিয়েছি। তো সেই টাইপগুলো এবার আমরা করবো। তো এখানে বলো নাম্বার অফ জিরোস কত হবে। ফার্স্ট প্রবলেম তোমাদের, ফার্স্ট প্রবলেমে নাম্বার অফ জিরোস তোমাদের কত হবে। তো তোমরা জানো নাম্বার অফ জিরোস তোমার ডিপেন্ড করে কিসের ওপর, তো 2 and 5 এর ওপর। তো 3, 9 and 7 যেগুলো আছে দেখো, এগুলোর ওপর কোনো ডিপেন্ড করবে না, তাহলে এগুলোকে তোমরা ক্রস করে দাও, রাইট। বাট 4 কে তোমরা ক্রস করতে পারবে না, বিকজ 4 এর মধ্যে তোমার 2 আছে, রাইট। 2 into 2 করে আমরা 4 লিখি। চলো তাহলে অঙ্কটা করা যায়। তাহলে কত হবে দেখো, 2 to the power 5 into 4 to the power 6। 4 to the power 6 কে আমরা কি লিখতে পারি, 2 into 2 to the power 6, রাইট। আর 5 to the power 7 আছে। তাহলে দেখো তো 2 কতগুলো হয়ে গেল, 2 to the power 5। আমরা দেখো এটা তোমার হচ্ছে ইন্ডিসিসের ফর্মুলা তোমরা, বা সূচক যেটা তোমরা করে এসেছো। যদি না মনে থাকে আমি একবার রিপিট করে দিলাম, যদি a into b to the power n থাকে তাহলে কি লিখতে পারি, a to the power n into b to the power n, রাইট। তাহলে দেখো এখানে 2 to the power 5 আছে, 2 to the power 6 আছে, 2 to the power 6 আছে, তো এটাকে into 5 to the power 7 আছে। তাহলে টোটাল কতগুলো 2s আছে তোমরা বলবে যে 5টা, 6টা 11 আর 6 17, 2 to the power 17 into 5 to the power 7, তাই তো? দ্যাট ইজ আমি বলেছিলাম কি, যে নাম্বার অফ জিরোস কিসের উপর ডিপেন্ড করে, লেস নাম্বার অফ 5 অর লেস, যেটা কম আছে 5 and 2 এর মধ্যে যেটা কম আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে কোনটা কম আছে, তোমার 5, 7টা আছে, 5 আছে, 7টা 5 আছে, আর 17টা 2 আছে, তো 5 কম আছে, তাহলে নাম্বার অফ জিরোস তোমার কি হবে, তোমার 7টা হয়ে যাবে। কেন সবাই বুঝতে পেরেছে, কারণ 7টা 5ই তো 7টা 2 এর সাথে কম্বাইন করতে পারবে। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো চলো তাহলে পরের এক্সাম্পলটা করি। তো সেম প্রবলেম দেখো, তো দেখো নাম্বার তোমার কিসের উপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি তোমার এগুলোর উপর ডিপেন্ড করবে না, তো এগুলোকে ক্রস করো, বিকজ দ্যাট ইজ এখানে কোনো টুস নেই। তো এটাকে কিভাবে লিখবো দেখো, 222 কে কিভাবে লিখবো, 2 into 111 এর পাওয়ার কত হয়ে যাবে, 2 into 222। সিমিলারলি এটাকে কি লিখতে পারি, 5 into 111 এর পাওয়ার কত হয়ে যাবে তোমার 555। তো এটাকে আমরা কি লিখবো দেখো, তো 2 to the power 222 into এটার পাওয়ার 222 into 5 এর পাওয়ার 555 into এটার পাওয়ার 555, তাই তো? বাট তোমরা জানো যে এইগুলোর উপর ডিপেন্ড করবে না, তো এগুলোকে তোমরা কাটতে পারো। যদি এটাকে কেটে দাও তাহলে কি পড়ে থাকবে দেখো, 2 কটা আছে 222টা, আর 5 কটা আছে 555টা। যদি তাই থাকে তাহলে কি হবে, তোমার আমি বলেছি সেই একই গল্প তোমাদের বারবার বলছি, যে জিরোস ডিপেন্ড করে 2 and 5 এর মধ্যে যেটা কম আছে। তো 2 অব্দি 222টা আছে, তো তোমার আনসার হয়ে যাবে 222। আই হোপ পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা লাস্ট প্রবলেম করবো এখান থেকে, টাইপ 6 এর থেকে। এবং সবাইকেই আমি অনুরোধ করবো যাতে নিজে প্রবলেমটা করো। আশা করি তোমরা করে ফেলেছো এতক্ষণে। তো চলো আমি এবার সলিউশন করি। দেখো এই টাইপের প্রবলেম আমরা কি করে করব, খুব সহজ প্রবলেম। দেখো তোমরা এই ধরনের প্রবলেমে কমন নিয়ে নেবে। দেখো এখান থেকে কত কমন যাচ্ছে, 2 to the power 210 কমন যাচ্ছে, রাইট। 2 to the power 210 কমন যাচ্ছে। যদি কমন যায় এরকম, তাহলে এখানে কি পড়ে থাকে, তোমার পড়ে থাকবে 2 স্কোয়ার, রাইট। 2 to the power 1, তাহলে এখানে কত পড়ে থাকবে 2 to the power 1, আর এখানে কত পড়ে থাকবে 1। আর এখান থেকে তুমি কমন নাও, কত কমন নেবে, 3 to the power 110। সিমিলারলি কমন নাও, যদি কমন নাও তাহলে এখানে কত পড়ে থাকবে 3 স্কোয়ার পড়ে থাকবে, এখানে 3 to the power 1 পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। যদি তাই পড়ে থাকে তাহলে দেখো এখানে কত হয়ে গেল, 2 স্কোয়ার 4 minus 2 minus 1, দ্যাট ইজ 3 হয়ে গেল। সরি 4 minus 2, সরি 1 হয়ে গেল। 2 to the power 210 into 1, আর 3 to the power 110, এটার উপর তো নাম্বার অফ জিরো ডিপেন্ড করবে না, তো কেটে দিলাম।
ইন্টু 3 স্কোয়ার 9 মাইনাস 3 6 মাইনাস 1 5। তাহলে আমরা কি বলবো দেখো এবার, দেখো এখানে মাত্র একটা 5 আছে, সেটা সেই একই গল্প দাঁড়িয়ে গেল, যেটা কম হবে ততগুলো জিরোস হবে। 5 একটা আছে, আর এখানে 2 তো 210 খানা আছে, তাহলে নাম্বার অফ জিরোস তোমার হয়ে যাবে তোমার একটা। আই হোপ তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় তোমরা একটু ভিডিওটা রিভাইজ করে দেখো। দেখো টাইপ 7-এ তোমাদের মেইনলি দুটো টাইপের প্রবলেম হয়, তো এই দুটো টাইপের প্রবলেম তোমাদের আসতে পারে, ঠিক আছে? তো চলো এই দুটো প্রবলেম তাহলে আমরা সলভ করি। দেখো কি আছে, 1 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, লাইক দ্যাট আছে। তো তোমরা আগে গেস করো, তোমরা বলো যে এখানে তোমাদের নাম্বার অফ টুস বেশি আছে না নাম্বার অফ 5 বেশি আছে? তোমরা বলবে স্যার নাম্বার অফ টুস বেশি আছে। অবভিয়াসলি তাই, কারণ দেখো 2 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 4 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 6 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 6 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 8 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 10 টু দি পাওয়ার 4 এ 2 আছে, 12 টু দি পাওয়ার 4 এ, মানে এভরি অল্টারনেটিভ, বা বলতে পারো অল্টারনেটিভ বলা ভুল হবে, ইউ ক্যান সে অল্টারনেটিভ ডিজিটে তোমার টুজ আছে। তো নাম্বার অফ টুজ তোমার অবভিয়াসলি বেশি আছে। যদি বেশি থাকে তাহলে বলো কি হবে? তাহলে তোমার আমরা এখানে কাউন্ট করবো কি না নাম্বার অফ 5 কাউন্ট করবো, নাম্বার অফ 5 কাউন্ট করবো, যে তাহলে আমাদের প্রবলেমটা হয়ে যাবে। তো দেখো তাহলে বলো, দেখো এইভাবে কি হবে, তোমার এখানে 5 টু দি পাওয়ার 4 হবে, রাইট? তোমার এখানে কত হবে, তারপর তোমার 10 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, রাইট? 15 টু দি পাওয়ার 4 এ তোমার আছে। তো চলো এই নাম্বারগুলোকে আমরা একসাথে সাজিয়ে ফেলি আগে। 5 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, 10 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, 15 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, 20 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, 25 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, 30 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, আর হচ্ছে 35 টু দি পাওয়ার 4 এ তোমার 5 আছে, রাইট? তো যদি তাই হয় দেন তাহলে বলো এটাকে আমরা সেই আবার কনজিকিউটিভ ফর্মে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করি। দেখো 5 ইন্টু 1 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, এটাকে কি লিখবো, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, ইন্টু এটাকে কি লিখতে পারি, 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, রাইট? এটাকে কি লিখবো, 5 ইন্টু 4 টু দি পাওয়ার 4, 5 into 5 to the power 4, 5 into 6 to the power 4, into 5 into 7 to the power 4. আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট স্টেপ কি হবে, দেখো এটাকে তুমি স্প্লিট করে কিভাবে, 5 to the power 4 into 2 to the power 4, বাট আমরা খালি খুঁজছি নাম্বার অফ 5। যদি নাম্বার অফ 5 যদি খুঁজি তাহলে 2 to the power 4 এর কোনো ভ্যালু নেই, তাই তো? 2 to the power 4 কে আমরা ক্রস করি, এখানে দেখো 3 to the power 4 কে ক্রস করি, এখানে 4 to the power 4 কে ক্রস করব, এখানে দেখো কিছু ক্রস করবো না, দেখো এখানে দুটো 5 আছে, তো এখানে দেখো ক্রস করবো কি 6 to the power 4 কে ক্রস করবো, এখানে 7 to the power 4 কে ক্রস করবো। যদি ক্রস করি এখানে 1, দেখো তাহলে 5 কটা আছে তাহলে গুনে নি, দেখো এখানে 5 কটা আছে, 4টে আছে, তো 4 লেখো। এখানে 5 কটা আছে তোমার, 4টে আছে, তাহলে 4 লেখো। এখানে 5 কটা আছে তোমার, 4টে আছে, তাহলে 4 লেখো। এখানে 5 কটা আছে তোমার, 4টে আছে, তাহলে 4 লেখো। এখানে এই জায়গাটা একটু ভালো করে ফলো করবে। দেখো এখানে 5 কটা আছে, 5 4টে আছে, আরো একটা 5 আছে তোমার, এটাও তোমার 4টে আছে, এটাও তোমার 4টে আছে। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখো 5 4টে আছে, রাইট? আর এখানেও তোমার 5 4টে আছে, ঠিক আছে? তো তোমরা যদি এগুলোকে অ্যাড করে দাও তাহলে তোমার আনসার পেয়ে গেলে, ঠিক আছে? তাহলে তোমরা যদি অ্যাড করো তাহলে কতগুলো আনসার হবে, 4 4 8 4 12 4 16 4 20 4 24 4 28 4 32। আই হোপ তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। যদি না একটু বুঝতে অসুবিধা হয়, দেখো পরের প্রবলেমটাও সেম টাইপ আমরা করব, তো তোমরা বুঝিয়ে যাবে সহজেই। তো দেখো 1 to the power 5, 2 to the power 5, 3 to the power 5 into 45 to the power 5। তো এখানে কতগুলো 5 আছে আমরা বার করবো, সেম কনসেপ্ট সব। এখানে 2 তোমরা বেশি আছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা জাস্ট নাম্বার অফ 5 কাউন্ট করবো, নাম্বার অফ 5 কাউন্ট করলেই অবভিয়াসলি তোমরা নাম্বার অফ জিরোস পেয়ে যাবে। তো চলো তাহলে করা যাক। দেখো সেম কনসেপ্ট, দেখো কোথায় 5 পাবো আমরা, 5 to the power 5 এ 5 পাবো, রাইট?
আর কোথায় পাবো 10 টু দি পাওয়ার 5 এ 5 পাবো, আর কোথায় পাবো 15 টু দি পাওয়ার 5 এ 5 পাবো, 20 টু দি পাওয়ার 5 এ 5 পাবো, 25 টু দি পাওয়ার 5 এ 5 পাবো। এরকম ভাবে তোমার চলবে আপ টু কত দূর পর্যন্ত চলবে তোমাদের 45 টু দি পাওয়ার 5 পাবো, রাইট? যদি তাই হয় তাহলে দেখো 5 টু দি পাওয়ার 5, তাই তো। এবার আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব যাতে পরীক্ষা হলে তাড়াতাড়ি তোমরাও করতে পারো। দেখো এখানে কি লিখবো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার 5 এর কোনো ভ্যালু নেই, তাহলে 5 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এখানে কি লিখবো 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5, এখানে কত হয়ে যাবে 5 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ইন্টু 4 তার পাওয়ার 5, তাহলে 5 টু দি পাওয়ার 5। তাহলে এটা এখানে কি লিখবো দেখো, এখানে কি লিখবো দেখো তোমার হয়ে যাবে কত 5 টু দি পাওয়ার কত হয়ে যাবে তোমার, যদি একটু ভালো করে, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি 5 এর স্কোয়ার, 25 কে আমরা 5 এর স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ার 5 হয়ে যাবে ইন্টু ডট 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 আপ টু কত হয়ে যাবে দেখো 45 টু দি পাওয়ার 5 আছে, দ্যাট মিন্স 5 ইন্টু 9 টু দি পাওয়ার 5, 5 ইন্টু 9 টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে এখানে কত লিখবো 5 টু দি পাওয়ার 5 লিখবো। যদি তাই হয় তাহলে দেখো এবার একটু ভালো করে বুঝবে 5 টু দি পাওয়ার 5, আমি এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এই জায়গাটা কি হয়ে যাবে 5 টু দি পাওয়ার 10 হয়ে যাবে, রাইট? যদি 5 টু দি পাওয়ার 10 হয় তাহলে এই জায়গাটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5। তাহলে কতগুলো 5 আছে তোমরা অ্যাড করে দাও, কতগুলো 5 আছে তোমরা অ্যাড করে দাও, তাহলে কতগুলো 5 হবে অবভিয়াসলি দেখো তোমার 5 আর 10 মিলিয়ে কটা হচ্ছে তোমার দুটো হচ্ছে, মানে 5 টু 10, তার মানে তোমার এই যে পুরোটা মিলিয়ে তোমার 9টা 5 তো আসবে, রাইট? আমি যেটা বলতে চাইছি যে যেহেতু 45 আছে, 5 9 45, তার মানে 5 টু দি পাওয়ার 5 করে এরকম আমরা 9 টাইমস লিখবো, তার সাথে কি আছে 5 টু দি পাওয়ার 10 আছে, তার সাথে 5 টু দি পাওয়ার 10 আছে, মানে 5 টু দি পাওয়ার 5 প্লাস 5, এটাকে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে যদি হয় তাহলে 9 টাইমস আছে, তাহলে এখানে কতগুলো 5 আছে 45টা 5 আছে, আর এখানে কতগুলো 5 আছে 5টা 5 আছে, তাহলে তোমার আনসার কত হয়ে গেল 50। আই হোপ তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার করব টাইপ 7 কোড। নাও দেখো টাইপ 7, টাইপ 7 এ তোমরা এই ধরনের প্রবলেমগুলো পাবে যেখানে পাওয়ারগুলো অলমোস্ট আলাদা, সবগুলো আলাদা থাকবে, ঠিক আছে? তোমরা এখানেও আমরা সেম কনসেপ্ট ইউজ করবো। তো কনসেপ্টটা কি, যে কনসেপ্টটা হচ্ছে যে এখানে নাম্বার অফ টুস তোমার অবভিয়াসলি বেশি আছে, তো আমরা নাম্বার অফ 5 কাউন্ট করবো, বাস তাহলেই হবে। তো নাম্বার অফ 5 কি করে কাউন্ট করবো দেখো, তো কোথায় কোথায় নাম্বার অফ 5 আছে দেখো 5 টু দি পাওয়ার 5 এ 5 আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কোথায় 5 আছে 10 টু দি পাওয়ার 5 এ 5 আছে, 15 টু দি পাওয়ার 5 এ 5 আছে, 20 টু দি পাওয়ার 5 এ তোমার 5 আছে, 25 টু দি পাওয়ার 5 এ 5 আছে, সরি আমি একটু ভুল করে ফেললাম, চলো দেখো টাইপ 7 এ তোমাদের এই টাইপের প্রবলেম থাকবে। টাইপ 7 এর প্রবলেমগুলো করা যাক। বেসিক্যালি তোমাদের এটা সিজিএল মেন্স লেভেলের জন্যই, ঠিক আছে? এমনি তোমার অন্যান্য পরীক্ষায় তোমাদের আসবে না, মেন্সেরতেই আসতে পারে, ঠিক আছে? তো চলো করা যাক। এবং তোমরা যদি আর এস আগরওয়াল দেখো, আর এস আগরওয়ালও এই টাইপের কিছু কোশ্চেন আছে, তো এটা করার পর তোমরা ওটা সলভ করার চেষ্টা করো, আই হোপ তোমাদের অসুবিধা হবে না। তো চলো দেখো এখানে কি আছে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, লাইক দ্যাট, অ্যান্ড 35 টু দি পাওয়ার, সরি এখানে একটু ভুল হয়েছে, তোমার 35 টু দি পাওয়ার 35 হবে, 35 টু দি পাওয়ার কি হবে না 35 হবে। তো চলো তাহলে এই প্রবলেমটা কি করে করবো একটু দেখার চেষ্টা করি। তো দেখো এখানেও সেম, যে যেহেতু কনসিকিউটিভ ফর্ম আছে তো বা কনসিকিউটিভ ফর্মে ট্রান্সফার করবো, বা তুমি বলতে পারো যে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4, নাম্বার অফ টুস তোমার ম্যাক্সিমাম হবে, তো নাম্বার অফ 5 আমরা কতগুলো আছে কাউন্ট করবো, তাহলেই আমরা নাম্বার অফ জিরোস আমরা পেয়ে যাবো। তো যদি তাই হয় দেখো তো কোথায় কোথায় নাম্বার অফ 5 আছে, তো 5 কোথায় কোথায় আছে, তো তোমরা বলবে যে 5 টু দি পাওয়ার 5 এ আছে, সিমিলারলি 10 টু দি পাওয়ার 10 এ আছে, সিমিলারলি তোমার 15 টু দি পাওয়ার 15 এ আছে,
সিমিলারলি তোমার 20 টু দি পাওয়ার 20 তে আছে, সিমিলারলি তোমার 25 টু দি পাওয়ার 25 এ আছে, সিমিলারলি তোমার, তো চলো লিখে দিচ্ছি আমি, প্রথমবার করছো 30 টু দি পাওয়ার 30 তে আছে, এটা কিছু না, ঠিক আছে, 30 টু দি পাওয়ার 30 তে আছে, ইন্টু কিসে আছে, ইন্টু তোমার 35 টু দি পাওয়ার 35 এ আছে। যদি তাই হয় তাহলে আবার আমরা কি করব দেখো, 5 টু দি পাওয়ার 5, তাহলে এবার সেম কনসেপ্ট যে 5 আমরা কাউন্ট করব, তো কিভাবে কাউন্ট করতে হবে দেখো, 5 টু দি পাওয়ার 5, এখানে তোমার একটা 5 আছে, এখানে তোমার একটা 5 আছে, এখানে তোমার কতগুলো 5 আছে বলি, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তার মানে 5 টু দি পাওয়ার 10 হয়ে গেল। মানে এই ব্যাপারটা যদি একটু ভালো করে বুঝে নাও, 10 টু দি পাওয়ার 10 আছে, মানে কি লিখবো, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10, রাইট? তো 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু নেই, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 10, তার মানে 10টা 5 আছে, তো 10টা 5কে আমরা লিখে দিলাম, রাইট? এখানে কটা আছে, 15 টু দি পাওয়ার 15, মানে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 15, তার মানে আছে 15 আছে, প্লাস 5 ইন্টু 4 টু দি পাওয়ার 20, দ্যাট মিনস 5 কটা আছে, 20টা আছে, রাইট? তা 25 এ আছে কি আছে, 25 টু দি পাওয়ার 25, এই জায়গাটা ভালো করে দেখবে, 25 টু দি পাওয়ার 25 যদি লিখি তাহলে এই জায়গাটা কি হবে, 5, 25 কে কি লিখতে পারি, 5 এর স্কোয়ার, তো এই পাওয়ার দুটো তোমাদের মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 5 টু দি পাওয়ার 50 হয়ে যায়, রাইট? যদি 5 টু দি পাওয়ার যদি 50 হয় তাহলে এখানে কতগুলো 5 আছে, 50, তো 50 কে আমরা কিভাবে লিখবো দেখো, তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 25 প্লাস 25, ঠিক আছে, একটু পরে বুঝতে পারবে যে কেন লিখলাম আমি। তারপর 30 আছে, তাহলে 30 কে 5 টু দি পাওয়ার 30, তাহলে 30টা 5 আছে, দ্যাট মিনস 5 ইন্টু 7 টু দি পাওয়ার 35, দ্যাট মিনস 5 আছে করা 35টা, ঠিক আছে। এবার তোমরা যদি একটু সাজিয়ে নাও দেখো কিভাবে সাজাবে, 5, 10, 15, 20, 25, 30, 35, এইভাবে তোমরা লিখে নাও, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। আর 25 কে তোমরা আলাদা লেখো, যদি আলাদা লেখো তাহলে এবার তোমরা যদি এখান থেকে তোমরা এমনিও ক্যালকুলেশন করে ফেলতে পারো, বাট যখন বড় হবে তখন তোমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। যদি ধরো এটা তোমার 100 টু দি পাওয়ার 100 থাকতো, তখন তোমার করতে অসুবিধা হবে। তো তাহলে কি করবো দেখো, সবগুলো তোমরা যোগ করে দাও, দ্যাট মিনস কত হবে, তোমরা যোগ করে দাও এমনি, 10, 5, 10, 15, 30, 20, 50, 50, 30, 80, 80 আর 25 হচ্ছে কত হবে, 105, 105 আর 35 হচ্ছে 140, 105, 140 আর 125 আছে তোমার 165, কেন তোমার 0 চলে যাবে। আই হোপ তোমাদের কাছে প্রবলেমটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর নাহলে তোমরা এটা কিভাবে করতে পারতে আমি দেখাচ্ছি, কারণ তোমাদের অনেক সময় 5 প্লাস 10 প্লাস 15 আপ টু 100 পর্যন্ত হয়ে যেতে পারে, তোমার এটা 100 টু দি পাওয়ার 100ও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয়ে যাবে, তো সেটাও আমি দেখিয়ে দিই এই অ্যাডিশনটা কিভাবে করবে। 15, 20, 25, 30, 35, তো দেখো যদি 5 কমন নাও কত হয়ে যাবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু 7 পর্যন্ত, তাই তো। তাহলে দেখো তোমরা একটা কনসিকিউটিভ ফর্ম পেয়ে গেলে, তো যদি কনসিকিউটিভ ফর্ম পেয়ে যাও তাহলে কনসিকিউটিভ ফর্ম এই ধরনের মাল্টি অ্যাডিশন কিভাবে করতে হয়, ফর্মুলা তোমরা জানো, n প্লাস অফ 1 বাই 2, যদি হয় তাহলে 5 ইন্টু 7 ইন্টু 8 বাই 2, দ্যাট মিনস 4 7 দা 28, 28 ইন্টু 5, দ্যাট ইজ 140। ক্লিয়ার হলো তো? তো তোমরা এইভাবে করবে, 140 প্লাস 25, দ্যাট ইজ তোমার আনসার 165। তো আমি এই জন্যই তোমার কি বললাম, 25 কে দুটো পার্টে স্প্লিট করে নিতে, এতে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমার এই সেশনটা যদি ভালো থাকে তো অবশ্যই লাইক করো সবাই, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমরা নতুন হও। কারণ আমি আমার এই চ্যানেলে তোমার বলেছি যে গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে, বেসিক লেভেল থেকে শুরু করে আমি সিজিএল মেন্স লেভেল পর্যন্ত তোমরা সব চ্যাপ্টারই তোমরা এই সেশনে পেয়ে যাবে, সরি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি আমার সাথে পড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সেশনগুলোকে লাইক করো, এতে আমি মোটিভেশন পাবো, এতে আমি তোমাদের জন্য খুব ভালো ক্লাস আনার চেষ্টা করবো, খুব ভালোভাবে যাতে ক্লাসটা রিপ্রেজেন্ট করা যায় তোমাদের সামনে, তোমাদের খুব ভালো শেখানো যায়, যাতে তোমরা খুব সহজে চাকরি পেতে পারো, তার জন্য আমি মোটিভেটেড থাকবো। তো অবশ্যই সেশনটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আমরা লাস্ট প্রবলেম করবো, আজকের লাস্ট প্রবলেম তোমার এইটা, এখানে বলো নাম্বার অফ জিরোস কত হবে।
এখানে বলো নাম্বার অফ জিরোস কত হবে। সেম কনসেপ্ট, যে এখানে বলবে তোমার নাম্বার অফ টুস বেশি আছে, তাহলে আমরা নাম্বার অফ ফাইভস দেখবো। দ্যাট মিন নাম্বার অফ ফাইভস কতগুলো আছে, নাম্বার অফ ফাইভ হচ্ছে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু, সরি আবার একটু ভুল করলাম, তাহলে 5 টু দি পাওয়ার 5 আর কি হবে এখানে 10 টু দি পাওয়ার 10 হবে, ইয়েস 10 টু দি পাওয়ার 10 ইন্টু 15 to the power 15 into 20 to the power 20, right, like that, 25 to the power 25 and dot 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 up to কত হবে 50 to the power 50। আমরা তো পুরোটা লিখবো না, প্রথমটা আমি পুরোটা লিখে তোমাদের দেখিয়েছি যাতে তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এবার আমরা দেখো কি করব, তোমাদের খালি দেখতে হবে যে 5 to the power 5, তাহলে এখানে একটা 5 হবে, 10 to the power 10 মানে সেম কনসেপ্ট, দেখো 5 to the power 10 মানে 10টা 5 আছে, রাইট, তো 10টা 5 আছে, 10 হলো, এখানে কতগুলো 5 হবে তোমার 15টা 5 হবে, এটা তোমার কতগুলো হবে এখানে 20টা 5 হবে, বাস 25 এর যে মাল্টিপল গুলো আছে, আমি বলতে চাই 25 এর মাল্টিপল গুলো কি, যেমন কি 25 to the power 25, 50 to the power 50 or 75 to the power 75 and 100 to the power 100, these are the multiples of 20। তো এইগুলো করার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে যে এইগুলো আমরা কি করে করব, ঠিক আছে, বিকজ এই সময় কি হবে যে 25 to the power 25 টা আমরা করে দেখিয়েছি দেখো, তো এই সময় কি হয় অ্যাকচুয়ালি যে 5 তোমার দুটো চলে আসে, দ্যাট মিনস 5 তোমার 50টা চলে আসে, এখানে যেমন 20টা আছে মানে পাওয়ার 20 আছে মানে 20টা আসবে, বাট এখানে তোমার 50টা চলে আসবে। তো এই 50টাই কিভাবে লিখবো যে 25 প্লাস 25, বিকজ আমরা পরে যাতে আলাদা করতে পারি, প্লাস ডট 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 আপ টু কি হবে তোমার 50 টু দি পাওয়ার 50। দেখো 50 টু দি পাওয়ার 50 একটু ভালো করে বুঝে নাও ব্যাপারটা, কারণ পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হওয়া খুব দরকার, অথবা তোমরা পরীক্ষা আনসার করতে পারবে না, তো ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 50 টু দি পাওয়ার 50 ব্যাপারটা কি হচ্ছে দেখো, 50 টু দি পাওয়ার 50 এটাকে কি লিখতে পারি যে 5 স্কোয়ার, দ্যাট মিনস 25 ইন্টু 2 50। তাহলে দেখো আবার সেই ইন্ডিসিসের নিয়ম, তাহলে পাওয়ার কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 50 এখানে হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে 5 এর স্কোয়ার আবার 50 হয়ে যাবে। তো এটা মানে কি 5 এর স্কোয়ার কত হয়ে গেল তোমার, 5 এর পাওয়ার কত হয়ে গেল তোমার 100 হয়ে গেল, রাইট, তাই তো 2 টু দি পাওয়ার 50, এটার তো কোনো ভ্যালু নেই এখানে, তো 5 এর পাওয়ার 100 হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো, আমি বলছি 25 এর যে মাল্টিপল গুলো আছে, মানে 25 টু দি পাওয়ার 25, 50 টু দি পাওয়ার 50 or 75 টু দি পাওয়ার 75 or 100 টু দি পাওয়ার 100 যদি থাকে, তখন কি হবে নাম্বার অফ 5টা ডবল আসবে, নাম্বার অফ 5টা ডবল আসবে। তো 50 টু দি পাওয়ার 50, যেমন ধরো 100 টু দি পাওয়ার 100 থাকলো, তাহলে কি হবে যদি এখানে 100 টু দি পাওয়ার 100 পর্যন্ত দেয়, তাহলে কি হবে দেখো 25 ইন্টু 4 এর পাওয়ার 100, 25 কে কি লিখতে পারো 5 এর স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার 100, রাইট, তো এটা হয়ে যাবে কত 5 টু দি পাওয়ার 200। দ্যাট মিনস আমরা কি 100 ছিল বাট আমরা 5 করা পেলাম 200টা, রাইট, তো এটাও 25 এর মাল্টিপল, তো এখানে কত পাবো তোমার 50 প্লাস 50, দ্যাট ইজ আমরা এইভাবে লিখবো। তাহলে এবার আমরা সাজিয়ে নেবো কি না 5 10 15 20 25 আপ টু 50 পর্যন্ত, দ্যাট ইজ তোমরা পরীক্ষা স্টেপটা করার দরকার পড়বে না, তোমরা বোঝাচ্ছি তাই জন্য তোমরা করতে হচ্ছে আমাকে। তো প্লাস 50 অ্যান্ড তার সাথে অ্যাড করবো কি না 25 প্লাস 50, রাইট, এই দুটোকে আলাদা রাখবো বিকজ এই দুটো করলে আমরা একটা সিরিজে পেয়ে যাবো, রাইট, কি সিরিজ পেয়ে যাবো কনজিকিউটিভ নাম্বারের সিরিজে। যদি তোমরা 5 যদি এখান থেকে কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যাচ্ছে 1 2 3 অ্যান্ড ডট 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 আপ টু তোমার 10 ইন্টু এটা কত হয়ে গেল 75 হয়ে গেল, দ্যাট মিনস 5 হয়ে গেল। তাহলে তোমরা এটাকে অ্যাড করার ফর্মুলা জানো কি না n plus of 1/2, n plus of 1/2 where n is equal to this, তো 10 into 11/2 দ্যাট ইজ হচ্ছে 5, তাই তো, দ্যাট ইজ হচ্ছে 5, তাহলে প্লাস 75, তাহলে তোমার আনসার হয়ে গেল দেখো 25 into 11 plus 75, দ্যাট ইজ, এটা যদি তুমি 25 কমন নিয়ে নাও তোমার আরো সুবিধা হবে, তো একটু জায়গা কম বলে আমরা একটু এইভাবে করতে হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। 25 যদি কমন নাও 11 প্লাস 3 দ্যাট ইজ 25 ইন্টু 14, তাহলে হচ্ছে 14 17 0 7 28 7 350, তোমার নাম্বার অফ জিরোস হয়ে গেল 350, তোমার আনসার হয়ে গেল 350। আইয়া পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নাম্বার অফ জিরোস থেকে এই টাইপের প্রবলেম আছে, তোমরা আরএস আগরওয়ালের বই ফলো করতে পারো, আরএস আগরওয়ালে এই টাইপের কিছু প্রবলেম আছে। এবং সব শেষে বলবো, আবার বলবো,
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমার মোটিভেশন বজায় থাকে এবং তোমাদের জন্য আমি আরো ভালো কাজ করতে পারি, আমি অনুপ্রাণিত হই। তো চলো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে একটা অন্য টপিক। পরের দিনের টপিক হবে রিমাইন্ডার থিওরম। খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক পরীক্ষায় একটা করে কোশ্চেন আসছে। তো চলো আজকের জন্য বাই এভরিওয়ান, সি ইউ টুমরো ইন নেক্সট ক্লাস। ওকে, বাই।